আজ একটা ঈদের দিন, এই সমস্ত মায়েদের এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? এই মাগুলো আজ ঈদের দিন ভিক্ষা করছে, পরনে নতুন কাপড় নেই। তাদের কাছ থেকে খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে, ঈদ পালন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। যারা বুড়িমা শুনবেন, বুড়িমা শোনানোর আগে ক্লোজ করো, বুড়িমা শোনানোর আগে মা কি জিনিস আগে শোনাই। বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছিল, কতটা কষ্ট করতে হয়েছে একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করার জন্য। একটা বাপ মা কতটা কষ্ট করে। পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস আগে আপনাদের শোনাই, তাহলে বুড়িমা গজলটা বুঝতে পারবেন। বুড়িমার আগের অংশটা আগে শোনাই, পৃথিবীর বুকে মা কি জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এই সময় ঠান্ডাটা প্রচুর, ধরে নেন কখনো 8 ডিগ্রি, কখনো 9, কখনো 10। আচ্ছা, এই রাতের বেলা যদি কোনো মা সন্তান জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করলো। আচ্ছা, একটা দিনের জন্য কোনো মা কোনোদিনই বিরক্ত হয়ে বলেছে, হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, তুই আমাকে খেতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না, দূর হ, আজ থেকে অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান রাত্রেবেলা পায়খানা করলো, মা তাড়াতাড়ি করে উঠে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা আরামের বিছানা আজকে বিছিয়ে দিয়ে ওই সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না, কত বৌমা আছে তারা স্বামী বাড়িতে আসতে না তো শিকার যাবে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বের করো। এখন সন্তান জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, ওই জন্য উঠোনে যে ছোট্ট জায়গা ছিল ওই জায়গাটা তিরপল দিয়ে চাল তৈরি করলো, একটা তক্তপোষ ছিল, তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা এখন ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যাবে না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আর সেই বাপ মাকে তুমি আলাদা করো। কবি লিখছে দেখেন, যাও মাকা মকটে তোমার, যাও মাকা মকটে তোমার, দেখলে পারে মন
আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাজু মাকা মুকুটে তোমার জাজু মাকা মুকুটে তোমার দেখলে মনে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়ায় না আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়ায় না ও মা ও মা তুমি ভরে ডালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধারে রাতের চাঁদে তুমি ভরে ডালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়ি মা এই বাপ মা আলাদা হয়ে গেল সন্তান আর বাপ মাকে খেতে দেয় না বুড়িমাটা এখান থেকে শুরু করেছিলাম মা এখন চটের ঘরে আর ছেলে ছাদের ঘরে মায়ের সঙ্গে ছেলের আর দেখা নেই মা খাওয়া হচ্ছে কিনা ছেলে আর দেখতেও আসে না এখন রাস্তা ধারে মা দাঁড়িয়ে আছে সন্তানটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেব সন্তান ঘর থেকে বাইরে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা 10 টাকার একটু ওষুধ এনে দিবি তখন ছেলে মায়ের দিকে বড় বড় চোখ করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই করো কেন কোথায় পাবো এত টাকা তোমার জন্য মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই করে আচ্ছা আপনারা বলেন দিনই ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আজকে তোমার বাড়িতে যাচ্ছি তোমার বাড়ি থেকে দুপুরবেলা খাবো আচ্ছা ওই জামাই কোনোদিন ওই বোর কাছে বলবে দেখো তোমার মা তো খাই করে কেন সবসময় আমার বাড়ি কেন আসবে এরকম বলবে কোনোদিন ও হবে না বোর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে কেন আমার মা তো দুটোই খায় বলে চিন্তা করো না সাথে ইলিশ মাছটা আনতে হবে শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে হ্যাঁ রাগ করবেন না জানো মান সম্মানের ব্যাপার শাশুড়ি বলে কথা তাই গরুর গোশ মুরগির গোশ আবার ইলিশ মাছ আর মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে মা নাকি খাই করে তাই না এর একটা কারণ আছে কারণটা কি জানেন মা তো কোনোদিন একটা ডিম ভেজে দেয় না ভালো করে কিন্তু শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি তো 4টে করে একেবারে সিদ্ধ করে নুন মাখিয়ে প্লেটে সাজিয়ে দেয় তাই না মা দেয় না শাশুড়ি তো দেয় খুব ভালোবাসে আর এই যা 5G জামানা এত স্পিডে ইন্টারনেট চলছে যতদিন 4G ছিল ঠিক ছিল যেই 5G ঢুকে গেছে অমনি সব ব্রেন 5G হয়ে গেছে বুঝলেন না আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত এই ইন্টারনেটের জোরে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে ভালোবাসো আমার আল্লাহ খুশি হবে শেষ কথায় কবি লিখে দেখেন তোমার মতো এত আদর তোমার মতো এত আদর কেউ পারে না সবার থেকে প্রিয় তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি আমার মা তোমার মতো এত আদর তোমার মতো এত আদর কেউ পারে না সবার থেকে প্রিয় তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা ও মা তুমি ভরে ডালো তোমায়
যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে মাশাআল্লাহ শুনলেন কিছু কালাম। এবার